এক ভাই প্রশ্ন করেছেন, খাওয়া অথবা পানাহার অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া জায়েজ কিনা? সালাম দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছে, পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে। সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না, কাজে হাজাতে আছে। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, উযু থাক আর নাই থাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ আছে, স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ, এখনো জানাবাতের গোসল করেননি। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে একটু টান দিয়েছেন, লুকাবার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখে নিয়েছেন। বলছে, আবু হুরায়রা কোথায় লুকাচ্ছ তুমি? আরে আসো আসো আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেন লুকাচ্ছিলে তুমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু জুনুবান, আমি আসলে নাপাক ছিলাম, গোসল ফরজ হয়ে আছে, আর আপনার সাথে সালাম করব কি করে, মুসাফা করব, তো এই জন্য পালাচ্ছিলাম, লুকাবার চেষ্টা করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, মুসলিম ব্যক্তি নাপাক হয় না। সূরা তাওবা ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক বহুত্ববাদী না, তার আকীদা নাপাক, শিরক ঢোকানো রয়েছে। মুসলিমের শরীর কখনো নাপাক হয় না। সুতরাং যে কোন অবস্থায় সালাম দেবেন, একমাত্র যে দুটো অবস্থা বললাম, পানাহারের অবস্থায় হোক আর যে কোনো নামাজের ভিতরে যদি কেউ থাকে আর বাইরে থেকে সালাম দেন, সালাম দেওয়া রয়েছে। নেওয়ার ক্ষেত্রে হাদিস রয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেবেন না, হাতের ইশারায়, হাতের ইশারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালামের উত্তর দিতেন। এর প্রমাণ রয়েছে। আর কি চান? নামাজের অবস্থায় যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে, তো খাবার সময় উত্তর দেওয়া যাবে না? খাবার সময় সালাম দেওয়া যাবে না? এগুলো বিদআতি কথা। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে।